আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন জল বড়া। আর এই রেসিপি বানাতে যা যা লাগবে, আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ চিকেন কিমা। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ গুঁড়ো, আর সাথে একটা ডিম। এখন আমি প্রত্যেকটা উপকরণ একসাথে চিকেন কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো যাতে কোনো দানা দানা না থাকে। যখন উপকরণটি মিশানো হয়ে যাবে, আমি সাইড করে একদিকে রেখে দিয়ে চুলায় বসিয়ে দিব একটা কড়াই। কড়ার মধ্যে দিয়ে দিব 2-3 টেবিল চামচ সয়াবিন তেল, 2টা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিব আগের থেকে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে 2-3 মিনিট নেড়ে রান্না করব। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে ভালোভাবে বাদামের সাথে মশলা কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে আরেকটু মিশিয়ে নিব। দিয়ে দিয়েছি 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, 1 চামচ আদা আর রসুন বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে মশলাগুলো আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। এবার মশলার সাথে আবার কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 কাপ পানি। পানির সাথে দিয়ে দিয়েছি আমি 8-10টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব আগের থেকে রেডি করে রাখা চিকেন কিমা বড়া আকারে। এগুলা পানির মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিব। তার আগে বলছি পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না হওয়ার পর একটা চামচের সাহায্যে হালকা হাতে নেড়ে দিব। যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন বড়াগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করেছিলাম, দেখেছেন। এখন আমি ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করেছি। তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে একটা বাগার দিয়ে দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এই বাগারটার জন্য তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। এখন আমাদের রান্নাটা কমপ্লিট, এখন পরিবেশনের পালা। এইভাবে রান্না করে নিজেও খেতে পারেন, প্রিয়জনদেরকেও খাওয়াতে পারেন। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।